তুমি যদি এই মুহূর্তে এই কথাগুলো শুনছো, তাহলে ধরে নাও এই কথাগুলো তোমার জন্যেই। কারণ 2026 শুরু হয়ে গেছে। সময় কাউকে জিজ্ঞেস করে না, কাউকে নোটিশ দেয় না, কাউকে সুযোগ দেয় না। সময় শুধু চলে। আর তুমি তুমি হয় তার সাথে চলছো, না হয় তার নিচে পিষ্ট হচ্ছ। এখনো যদি মনে হয় আর একটু সময় আছে, তাহলে এখানেই থামো। কারণ এই ভেবে ভেবেই মানুষ জীবন শেষ করে দেয়, কিছু শুরু না করেই। 2026-এর 1 মাস শেষ হয়ে গেছে। 1 মাস মানে 30টা সকাল, 30টা রাত, 30 বার সুযোগ ছিল নিজেকে বদলানোর। কিন্তু তুমি কি করেছো? সকালে উঠে ফোন, রাতে ঘুমানোর আগে ফোন, মাঝখানে কিছু দায়িত্ব, কিছু নাটক, কিছু অজুহাত, আর দিনের শেষে নিজেকে বলা, কাল থেকে শুরু করব। এই কাল থেকেই মানুষ ধ্বংস হয়। কাল কখনো আসে না। কাল শুধু একটা মিথ্যে আশ্বাস। তুমি ভাবছো কেউ দেখছে না, তুমি ভাবছো কেউ জানে না, কিন্তু সময় জানে, সময় হিসেব রাখে। তুমি আজ যা এড়িয়ে যাচ্ছ, কাল সেটাই তোমার সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। এখন তোমার শরীর চলছে, চোখ খোলা, হাত পা কাজ করছে, তাই মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি পিছিয়ে পড়ছো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? পিছিয়ে পড়ার ব্যথা তখন লাগে না, লাগে অনেক পরে। তখন আর ফেরার জায়গা থাকে না। তুমি নিজেকে প্রশ্ন করো, এই 1 মাসে এমন কি করেছো যেটা ছাড়া তোমার জীবন চলতো না? এমন কি শিখেছো যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করেছে? এমন কি ত্যাগ করেছো যেটা ভবিষ্যতের জন্য জরুরি ছিল? উত্তর যদি চুপচাপ থাকে, তাহলে সমস্যা বাইরের না, সমস্যা তুমি নিজেই। মানুষ ভাবে একদিনে জীবন বদলাতে হয়। ভুল। জীবন বদলায় একঘেয়ে দিনে, একঘেয়ে পরিশ্রমে, কেউ না দেখলেও করা কাজের মাধ্যমে। কিন্তু তুমি সেই কাজটা করছো না। তুমি অপেক্ষা করছো মোটিভেশনের জন্যে, মুডের জন্যে, সঠিক সময়ের জন্যে। এই 3টে জিনিস একসাথে কোনো দিন আসে না। যারা এগিয়ে যায় তারা কাজ শুরু করে অগোছালো অবস্থায়, ভয় নিয়েই, ক্লান্ত শরীর নিয়েই। 2026 তোমাকে কিছু প্রতিশ্রুতি দেয়নি। এটা তোমার কাছে কিছু চাইতেও আসেনি। কিন্তু তুমি যদি এটাকে নষ্ট করো, এটা তোমাকে ক্ষমা করবে না। সময়ের কোনো দয়া নেই। যারা সময়কে হালকা ভাবে, সময় তাদের জীবনকে হালকা বানিয়ে দেয়। অর্থহীন, দিশাহীন, লক্ষ্যহীন। তুমি হয়তো বলবে, আমি তো চেষ্টা করছি। না, তুমি চেষ্টা করছো না। চেষ্টা কষ্ট দেয়। চেষ্টা করলে ঘুম কমে, আরাম কমে, মানুষের সাথে দূরত্ব বাড়ে। তুমি শুধু ভাবছো, প্ল্যান করছো, ভিডিও দেখছো, কথা বলছো, কাজ করছো না। আর কাজ না করলে ফল আসবে না, এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা নিয়ম। এই 1 মাসে যদি তুমি নিজের উপর নিয়ন্ত্রণ না আনতে পারো, তাহলে বাকি 11 মাসেও পারবে না। কারণ অভ্যেস তৈরি হয় শুরুতে। এখন তুমি যেভাবে চলছো, বছর শেষে ঠিক সেভাবেই থাকবে। শুধু তখন আফসোসটা বড় হবে। তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে জানে সে পিছিয়ে আছে, তবুও কিছু করে না। তুমি জানো তুমি আরো ভালো হতে পারো। তুমি জানো তোমার ভেতরে ক্ষমতা আছে, কিন্তু তুমি সেটা ব্যবহার করছো না। এই অপ্রয়োগ করা ক্ষমতাই একদিন তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। আজ যদি কেউ তোমার জীবন দেখত, তোমার রুটিন, তোমার সময় ব্যবহার, তোমার সিদ্ধান্ত, সে কি বলতো এই মানুষটা ভবিষ্যতের জন্য সিরিয়াস? না বললে সেটা কাকতালীয় না, সেটা তোমার প্রতিদিনের চয়েসের ফল। এই কথাগুলো শুনে যদি অস্বস্তি লাগে, ভালো, কারণ সত্য সবসময় অস্বস্তিকর। আর যদি কিছুই না লাগে, তাহলে সমস্যা আরো বড়। তার মানে তুমি নিজেকেই ছেড়ে দিয়েছো। 2026 তোমার জন্য অপেক্ষা করবে না। সুযোগ তোমার দরজায় কড়া নাড়বে না। তোমাকে নিজেই উঠতে হবে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে, নিজেই নিজের জীবন টানতে হবে। কেউ এসে হাত ধরে তুলবে না। ভিডিও, কথা, অনুপ্রেরণা এসব শুধু জ্বালানি। গাড়ি চালাতে হবে তোমাকেই। এই 1 মাস শেষ হয়ে গেছে, এটা আর ফেরত আসবে না। কিন্তু বাকি সময়টা এখনো তোমার সামনে আছে। প্রশ্ন একটাই, এই সময়টাও কি তুমি নষ্ট করবে? তুমি যেটা বুঝতে চাইছো না বা বুঝেও এড়িয়ে যাচ্ছ, সেটা খুব সাধারণ।
জীবন কাউকে দ্বিতীয়বার একই জায়গায় দাঁড়ানোর সুযোগ দেয় না। তুমি ভাবছো এখন না হলে পরে হবে, কিন্তু পরে যখন আসে তখন পরিস্থিতি আলাদা থাকে, দায়িত্ব বেড়ে যায়, শরীর ক্লান্ত হয়, মাথা ভরে যায়। তখন যে কাজটা আজ সহজ মনে হচ্ছে কাল সেটা পাহাড় হয়ে দাঁড়ায়। এখন তোমার হাতে সময় আছে, কিন্তু তুমি সেটাকে খেলার ছলে উড়িয়ে দিচ্ছ। একটা জিনিস খেয়াল করো তো, যারা সত্যি কিছু করতে চায় তারা সময়ের অভাব নিয়ে কান্নাকাটি করে না, তারা রাত কেটে যাওয়া চোখ নিয়ে কাজ করে, তারা উৎসাহের অপেক্ষা করে না, তারা নিজের ওপর চাপ তৈরি করে। আর তুমি তুমি আরাম খুঁজছো, অথচ আরাম আর উন্নতি কখনো একই ঘরে থাকে না। এই 1 মাসে তুমি কতবার নিজেকে বলেছ আজ না কাল? কতবার কাজের আগে ফোন ধরেছ, কতবার ক্লান্তির অজুহাত দেখিয়েছ, আর কতবার দিনের শেষে নিজেকে বোঝাতে চেয়েছ যে আজকের দিনটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু সব দিনই গুরুত্বপূর্ণ, কারণ জীবন বড় কোনো দিনে বদলায় না, জীবন বদলায় ছোট ছোট দিনের যোগ ফলে। তুমি যদি আজ নিজের ওপর কঠোর না হও, ভবিষ্যৎ তোমার উপর নির্মম হবে। এটা হুমকি না, এটা বাস্তবতা। সমাজ তোমাকে নিয়ে মাথা ঘামাবে না, কেউ এসে বলবে না তুমি কেন পিছিয়ে পড়লে। তারা শুধু তোমার ফলাফল দেখবে আর চুপচাপ তোমাকে ছাড়িয়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক জায়গা জানো কোথায়? মাঝামাঝি। খুব খারাপ অবস্থায় মানুষ বদলাতে বাধ্য হয়, খুব ভালো অবস্থায় মানুষ ধরে রাখতে চায়, কিন্তু মাঝামাঝি অবস্থায় মানুষ আটকে যায়। তুমি সেই জায়গাতেই আছো, না পুরো ভেঙে পড়েছো, না পুরো সিরিয়াস হয়েছো। এই অবস্থায় বছর কেটে যায়, জীবন কেটে যায়। তুমি হয়তো ভাবছো আমি আলাদা কিছু করব, সবাই যেভাবে করে আমি সেভাবে না। কিন্তু এখনো পর্যন্ত তোমার কাজগুলো দেখলে আলাদা কিছু বোঝা যায় না। তুমি একই রুটিন, একই অজুহাত, একই ভুল ঘুরিয়ে ফিরিয়ে করছো। আলাদা ফল চাও কিন্তু আচরণ বদলাও না, এটা বোকামি। একটা সত্য মেনে নাও, কেউ তোমার জন্য অপেক্ষা করছে না। সুযোগ, সময়, প্রতিযোগিতা সব চলছে। তুমি দাঁড়িয়ে থাকলে তারা থামবে না। আজ যারা তোমার পাশে আছে, কাল তারা অনেক দূরে চলে যাবে। তখন তুমি শুধু পিছন থেকে তাকিয়ে দেখবে। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই, কারণ বাইরের শত্রুকে চেনা যায়, নিজের অলসতাকে চেনা যায় না। সেটা মিষ্টি কথা বলে, আরাম দেখায়, নিরাপত্তার ভান করে, আর তুমি প্রতিদিন সেটার কথা শোনো। 2026 যদি তোমার জন্য আলাদা হতে হয়, তাহলে এখনই আলাদা হতে হবে। এখনই এমন কাজ শুরু করতে হবে যেটা কেউ দেখছে না, কেউ বাহাবা দিচ্ছে না। এখনই এমন সিদ্ধান্ত নিতে হবে যেটা অস্বস্তিকর, একাকী, কঠিন। কারণ সহজ পথ সবাই নেয়, আর সবাই যে পথে যায় সেই পথে গিয়ে আলাদা হওয়া যায় না। একদিন হঠাৎ করে তুমি আয়নার সামনে দাঁড়াবে আর নিজেকে চিনতে পারবে না। ভাববে আমি কোথায় ভুল করলাম। কিন্তু তখন সেই 1 মাস, 2 মাস, 1 বছর মনে পড়বে যেগুলো তুমি হালকাভাবে নিয়েছিলে। আফসোস তখন কোনো কাজের হবে না। এখনো সময় আছে, এই কথাটা সত্য, কিন্তু এটা চিরদিন সত্য থাকবে না। এই বাক্যটার মেয়াদ আছে, আর সেটা খুব দ্রুত শেষ হয়। এই কথাগুলো যদি তোমার ভিতরে অস্বস্তি তৈরি করে, ভালো, কারণ এই অস্বস্তিই তোমাকে নড়াবে। আর যদি এখনো ভাবো দেখি পরে, তাহলে আর কিছু বলার নেই। তখন তোমার জীবনের গল্পটা আগেই লেখা হয়ে গেছে। তুমি কি সত্যিই এই বছরটা নষ্ট করতে চাও, নাকি আজ থেকেই নিজের ওপর ভার নেওয়ার সাহস রাখো? তুমি অনেক কিছু জানো, এটাই তোমার সমস্যা। তুমি জানো কি করা উচিত, জানো কি করা উচিত না, জানো কোনটা সময় নষ্ট, কোনটা ক্ষতি। কিন্তু জানার সাথে করার পার্থক্যটা তুমি ভয়ঙ্করভাবে অবহেলা করছো। জানাটা কোনো শক্তি না। পৃথিবী ভরে আছে জানা মানুষে, কিন্তু বদলানো মানুষ খুব কম। কারণ বদলাতে গেলে অজুহাত ছাড়তে হয়, আর তুমি এখনো অজুহাত আঁকড়ে ধরে আছো। প্রতিদিন তুমি নিজেকে একটু একটু করে দুর্বল বানাচ্ছ, বড় কোনো ভুল করে না, ছোট ছোট অবহেলা করে। আজ একটু দেরি, আজ একটু বিশ্রাম, আজ একটু স্কিপ। এই একটুগুলো যোগ হয়ে একদিন তোমার পুরো জীবনটা গিলে খাবে। তখন তুমি বলবে হঠাৎ করে সব শেষ হয়ে গেল। না, হঠাৎ কিছুই হয় না, সবকিছু ধীরে ধীরে মরে। তুমি হয়তো ভাবছো আমি এখনো তরুণ, আমার সামনে অনেক সময়। এই চিন্তাটাই সবচেয়ে বড় ফাঁদ। সময় থাকার ভ্রান্ত ধারণা মানুষকে অলস করে তোলে। যারা ভাবে সময় কম, তারাই কাজ করে, আর যারা ভাবে সময় আছে,
তারা শেষ পর্যন্ত সময় ফুরিয়ে ফেলে। একটা জিনিস পরিষ্কার করে নাও, এই পৃথিবীতে কেউ ব্যস্ত না, সবাই অগ্রাধিকার ঠিক করে। তুমি যেটাকে সময় পাও না বলছো, সেটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করছো না। ফোনের জন্য সময় পাও, অকারণে বসে থাকার জন্য সময় পাও, অন্যের জীবন দেখার জন্য সময় পাও, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য সময় পাও না। এটা সময়ের সমস্যা না, এটা গুরুত্বের সমস্যা। তুমি যদি আজ নিজের জীবনকে গুরুত্ব না দাও, কাল কেউ দেবে না। সমাজ করুণা করে না, সমাজ ফলাফল দেখে। তোমার কষ্ট কেউ গুনবে না, তোমার সংগ্রাম কেউ মনে রাখবে না, যদি শেষ পর্যন্ত কিছু না দাঁড় করাতে পারো। একটা সময় আসে যখন মানুষ আর চেষ্টা করতেও ভয় পায়, কারণ বারবার শুরু করে থেমে যাওয়ার অভ্যাস তাকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। তুমি সেই জায়গার দিকে এগোচ্ছ, অনেক কিছু শুরু করেছ, খুব কম শেষ করেছ, আর যেটা শেষ করেছ সেটার মান কম। এই ধারাটা চলতে থাকলে তুমি নিজের উপর বিশ্বাস হারাবে, আর নিজের উপর বিশ্বাস হারালে বাইরের কোনো মোটিভেশন কাজ করে না। তুমি হয়তো ভাবছো একদিন সব পরিষ্কার হয়ে যাবে, মাথা ঠিক হবে, পরিস্থিতি ভালো হবে, কিন্তু পরিস্থিতি ভালো হয় না। পরিস্থিতিকে ভালো করতে হয়, আর সেটা করে সেই মানুষ যে নিজের অস্বস্তিকে এড়ায় না। এই মুহূর্তে তোমার জীবন খুব শান্ত মনে হতে পারে, কিন্তু এই শান্তি বিপজ্জনক, কারণ এটা ঝড়ের লাগের নীরবতা না, এটা ধীরে ডুবে যাওয়ার নীরবতা। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু নিচে নামা। তুমি যদি সত্যি নিজের জন্য কিছু করতে চাও, তাহলে তোমাকে অন্যদের মতো হওয়া বন্ধ করতে হবে। অন্যরা যেমন ঘুমায়, যেমন কথা বলে, যেমন সময় নষ্ট করে, তুমি সেভাবে করলে আলাদা কিছু আশা করা বোকামি। আলাদা ফল চাইলে আলাদা জীবনযাপন লাগে। এটা কষ্টকর, একঘেয়ে, নিঃসঙ্গ, কিন্তু কার্যকর। আজ যদি তুমি নিজেকে চাপ না দাও, ভবিষ্যৎ তোমাকে চাপ দেবে। আজ যদি তুমি নিয়ম না বানাও, পরিস্থিতি তোমাকে শাসন করবে। আজ যদি তুমি নিজের সীমা না ভাঙো, কাল সীমাই তোমাকে আটকে রাখবে। এই বছরটা তোমার জন্য একটা পরীক্ষা। কেউ তোমাকে প্রশ্নপত্র দেবে না, কেউ নাম্বারও দেবে না, কিন্তু ফলাফলটা তোমাকেই ভোগ করতে হবে, ভালো হোক বা খারাপ। তুমি এখনো পাল্টাতে পারো, কিন্তু পাল্টানো মানে শুধু সিদ্ধান্ত না, পাল্টানো মানে আচরণ বদলানো। কাল কি করবে সেটা না ভেবে আজ কি ছাড়বে সেটা ভাবো, কারণ যতক্ষণ পুরনো জিনিস আঁকড়ে ধরবে, নতুন কিছু ঢুকবে না। এই কথাগুলো শোনার পরও যদি তুমি আবার আগের মতোই চলতে থাকো, তাহলে ধরে নাও তুমি ইচ্ছে করেই নিজের জীবনকে পিছিয়ে দিচ্ছ, আর তখন দোষ দেওয়ার অধিকারও তোমার থাকবে না। সময় চলছে, 2026 থামবে না। প্রশ্ন একটাই, তুমি কি এবার থামবে নাকি চলবে? তুমি কি খেয়াল করেছো, সময় এখন আর ধীরে যায় না। দিনগুলো আগের মতো লম্বা লাগে না। সোমবার শুরু হলে চোখের পলকেই শুক্রবার, জানুয়ারি শুরু হলে হঠাৎ করেই বছর শেষ। এটা কাকতালীয় না, এটা হয় কারণ তুমি দিনগুলো আলাদা করে বাঁচছ না। সব দিন একরকম, একই কাজ, একই ভুল, একই পালিয়ে যাওয়া। তাই দিনগুলো আলাদা করে মনে থাকে না, একসাথে গলে যায়। যখন মানুষ কিছু তৈরি করে তখন সময়ের গতি কমে, কিন্তু যখন মানুষ শুধু ভোগ করে তখন সময় দৌড়ায়। তুমি এখন কোন দলে পড়ো নিজেই জানো। তুমি হয়তো ব্যস্ত থাকো, কিন্তু ব্যস্ততা আর অগ্রগতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ব্যস্ততা মানুষকে ক্লান্ত করে, অগ্রগতি মানুষকে শক্ত করে। তুমি দিনের শেষে ক্লান্ত কিন্তু শক্ত নও, এটাই প্রমাণ। একটা সময় আসে যখন মানুষ নিজের উপর রাগ করা বন্ধ করে দেয়। তখন সে নিজেকে বোঝাতে শুরু করে, এটাই আমার ভাগ্য, সবাই তো এমনই, এতে আর কি বা হবে। এই কথাগুলো খুব বিপজ্জনক, কারণ এগুলো মানুষকে নিস্তেজ করে দেয়। তুমি এখনো সেখানে পুরোপুরি পৌঁছাওনি, কিন্তু ধীরে ধীরে সেদিকেই যাচ্ছ। তুমি যদি নিজের জীবনটা আজ কাউকে খুলে দেখাও, তোমার অভ্যাস, তোমার স্ক্রিন টাইম, তোমার সিদ্ধান্ত, তুমি কি গর্ব করতে পারবে? না পারলে সেটা লজ্জার না, সেটা সতর্কবার্তা। কিন্তু সমস্যা হলো তুমি সতর্কবার্তাকে উপেক্ষা করছো। তুমি হয়তো বলবে পরিস্থিতি আমার পক্ষে না, পরিবার, টাকা, পরিবেশ সবই সমস্যা। কিন্তু ইতিহাস দেখো, কেউ সুবিধাজনক পরিস্থিতিতে বড় হয়নি। সুবিধা মানুষকে নরম বানায়, চাপ মানুষকে ধারালো বানায়। তুমি যদি চাপকে কাজে না লাগাও, চাপ তোমাকে ভেঙে দেবে। একটা কঠিন কথা শোনো, তুমি যতটা ভেবেছ তার চেয়ে অনেক কম বিশেষ। পৃথিবী তোমার জন্য থেমে থাকবে না, কেউ তোমার সম্ভাবনা নিয়ে মাথা ঘামাবে না। তুমি যদি নিজেকে তৈরি না করো, তুমি ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে।
আর ভিড়ের মানুষদের গল্প কেউ শোনে না। আজ তোমার সামনে দুইটা রাস্তা, একটায় গেলে আরাম আছে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, আর একটায় গেলে কষ্ট আছে কিন্তু সামনে কিছু দাঁড়ানোর সম্ভাবনা আছে। তুমি কোনটা নিচ্ছ সেটা তোমার প্রতিদিনের ছোট সিদ্ধান্তে বোঝা যায়, বড় কথা বলায় নয়। তুমি যদি ভাবো আরেকটু ঠিক হলে শুরু করব, তাহলে বুঝে নাও তুমি কখনোই শুরু করবে না। শুরু সব সময় অগোছালো হয়। যারা নিখুঁত শুরু চায় তারা শেষ পর্যন্ত শুরুই করে না। এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কোনো নতুন তথ্য না, তোমার প্রয়োজন শৃঙ্খলা। প্রতিদিন একই সময় ওঠা, একই সময় কাজ করা, একই কাজ বারবার করা, যতদিন না সেটা ফল দিতে শুরু করে। এটা শুনতে বিরক্তিকর কিন্তু কার্যকর, আর কার্যকর জিনিসই মানুষ এড়ায়। একদিন তুমি পেছনে তাকাবে, হয় দেখবে এই বছরটা তোমাকে বদলে দিয়েছে, না হয় দেখবে এই বছরটাও আগেরগুলোর মতোই নষ্ট হয়ে গেছে। তখন তোমার অজুহাতগুলো আর কাজ করবে না, কারণ তখন দোষ দেওয়ার মতো কেউ থাকবে না, শুধু তুমি আর তোমার সিদ্ধান্ত। তুমি এখনো এই কথাগুলো শুনছো মানে তোমার ভেতরে এখনো কিছু বেঁচে আছে, সেই অংশটাই তোমাকে অস্বস্তি দিচ্ছে। প্রশ্ন হলো, তুমি কি সেটাকে কাজে লাগাবে নাকি আবার চুপ করিয়ে দেবে? সময় যাচ্ছে, প্রতিদিন কমছে। তুমি যদি আজ না নড়ো, কাল আর নড়ার শক্তি থাকবে না। তুমি হয়তো খেয়াল করছো না, কিন্তু তুমি ধীরে ধীরে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছো, প্রতিদিন একটু একটু করে। তুমি নিজেকে কথা দিয়েছিলে এই বছর বদলাবে, তুমি নিজেকে বলেছিলে এইবার সিরিয়াস হবে, কিন্তু প্রতিবার যখন তুমি কাজটা না করে এড়িয়ে গেলে, তখন তুমি নিজের কথাকেই মিথ্যা প্রমাণ করলে। আর নিজের উপর বিশ্বাস ভাঙার চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু নেই। একবার ভেবে দেখো, তুমি অন্য কাউকে যদি বারবার কথা দিয়ে ভাঙতে, সে কি তোমার উপর বিশ্বাস রাখতো? না, ঠিক সেটাই তুমি নিজের সাথে করছো। তাই এখন তোমার ভেতরে একটা অদ্ভুত ফাঁকা ভাব। তুমি কিছু শুরু করতে গেলেই মন বলে, থাক, আগেও তো শেষ করনি। এই অবস্থাটা একদিনে আসেনি, এটা তোমার নিজের তৈরি। মানুষ ভাবে বড় ব্যর্থতা মানুষকে ভেঙে দেয়, আসলে ভাঙে ছোট ছোট অসম্পূর্ণ কাজ। শুরু করা, না শেষ করা, ভাবা, না করা, পরিকল্পনা করা, না নামা। এই অসম্পূর্ণতার বোঝা একদিন এত ভারী হয় যে মানুষ চেষ্টাই বন্ধ করে দেয়। তুমি কি জানো সবচেয়ে নিষ্ঠুর সত্যটা কি? কেউ তোমার এই সংগ্রামটা বুঝবে না। তুমি রাতে ঘুমোতে না পারো, ভেতরে ভেতরে চাপ নাও, নিজেকে দোষ দাও, এইসব কেউ দেখবে না। মানুষ শুধু একদিন দেখবে তুমি কোথায় পৌঁছালে, আর পৌঁছাতে না পারলে তারা কারণও জানতে চাইবে না। এই কারণেই নিজেকে নিয়ে সিরিয়াস হওয়া জরুরি। অনুপ্রেরণার জন্য নয়, প্রশংসার জন্য না, নিজের সম্মানের জন্য। কারণ একটা সময় আসে যখন মানুষ নিজের চোখে নিজেকে ছোট দেখতে শুরু করে, তখন বাহিরের সম্মান কোনো কাজেই আসে না। তুমি যদি আজ নিজের জীবনের নিয়ন্ত্রণ না নাও, কাল পরিস্থিতি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগও থাকবে না। দায়িত্ব বাড়বে, ঝামেলা বাড়বে, চাপ বাড়বে। তখন তুমি বলবে, ইচ্ছা থাকলেও পারছি না। কিন্তু সত্যি হলো, তুমি তখনও পারতে, যদি আজ প্রস্তুত হতে। এই মুহূর্তে তুমি যতটা ক্লান্ত, সেটা কাজের জন্য না, সেটা দ্বিধার জন্য। তুমি জানো কি করা উচিত কিন্তু করছো না, এই টানা পড়েনি তোমাকে নিঃশেষ করছে। কাজ শুরু করলে কষ্ট বাড়ে ঠিকই, কিন্তু মাথা হালকা হয়। কিছু না করলে শরীর বিশ্রাম পায়, কিন্তু মাথা ভারী হয়। তুমি যদি আজ নিজের জন্য একটা সীমা টানো, এই সময়ে ফোন না, এই সময়ে কাজ, তুমি অবাক হবে কত দ্রুত নিজেকে ফিরে পাও। কিন্তু তুমি সেটা করছো না, কারণ সীমা মানে অস্বস্তি, আর তুমি অনেক দিন ধরেই অস্বস্তি এড়াতে এড়াতে জীবনটা এড়িয়ে যাচ্ছ। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউই আসেনি তোমাকে বাঁচাতে, কেউই আসেনি তোমাকে ঠেলে সামনে নিতে। তুমি যদি নিজেকে না টানো, তুমি সেখানেই পড়ে থাকবে। এটা নিষ্ঠুর শোনায়, কিন্তু এটাই মুক্তির সত্য। কারণ এর মানে হলো ক্ষমতাটাও তোমার হাতেই। এই বছরটা তোমার জন্য শেষ সুযোগ না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগটা তুমি যদি আবার নষ্ট করো, পরের সুযোগে বিশ্বাস রাখা কঠিন হবে, নিজের কাছেই। তুমি হয়তো ভাবছো, এই কথাগুলো অনেক শুনেছি। হ্যাঁ, শুনেছ, কিন্তু শোনা আর মানা এক জিনিস না। পৃথিবী বদলায় যারা মানে, যারা শুধু শোনে তাদের জীবন একই থাকে। এখন প্রশ্নটা খুব সাধারণ, এই কথাগুলো শেষ হলে তুমি কি করবে?
আবার আগের মতোই চলবে, নাকি আজ অন্তত একটা ছোট কাজ করবে যেটা তুমি অনেক দিন এড়িয়ে যাচ্ছিলে? বড় সিদ্ধান্ত দরকার নেই, নাটক দরকার নেই, দরকার শুধু একটা সৎ পদক্ষেপ। আজ, এখন। সময় আর কথা বলবে না, সে শুধু চলে যাবে। একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, তুমি অলস না, তুমি ভীত। তুমি কাজ এড়াও কারণ কাজ করলে ফল আসবে, আর ফল এলে নিজের সত্যিকারের অবস্থান দেখতে পাবে। তুমি এখনো কল্পনার ভেতরে বাঁচছ, যেখানে তুমি পারতে। কিন্তু কাজ শুরু করলে কল্পনা ভাঙে, বাস্তব সামনে আসে, আর বাস্তব অনেক সময় নির্মম। তাই তুমি দেরি করো, তাই তুমি এড়াও। তুমি নিজের সম্ভাবনাকে নিরাপদ দূরত্বে রেখেছ, যেন বলতে পারো আমি চাইলে পারতাম। এই চাইলে শব্দটাই তোমাকে ধ্বংস করছে, কারণ জীবনে হিসাব হয় না তুমি কি চাইলে, হিসাব হয় তুমি কি করলে। আর তুমি কি করলে সেটা এখন পর্যন্ত খুব সাধারণ। একদিন তুমি বুঝবে, সুযোগ আসেনি বলে তুমি পিছিয়ে পড়নি, তুমি পিছিয়ে পড়েছ কারণ যখন সুযোগ ছিল তখন তুমি প্রস্তুত ছিলে না। প্রস্তুতি কোনোদিন হঠাৎ হয় না, সেটা হয় বিরক্তিকর দিনে, একা বসে, কারণ নজর ছাড়া। তুমি হয়তো ভাবছো এত চাপ নিয়ে বাঁচা সম্ভব না, কিন্তু বাস্তবতা উল্টো। চাপ ছাড়া মানুষ পচে যায়। শরীর যেমন ব্যায়াম ছাড়া নষ্ট হয়, জীবনও তেমন চাপ ছাড়া নষ্ট হয়। আর তুমি অনেক দিন ধরেই নিজেকে ছাড় দিয়ে দিচ্ছ। আর একটা কঠিন সত্য শোনো, তোমার আশেপাশের অনেক মানুষই তোমাকে সিরিয়াস ভাবে নেয় না। তারা হাসে, কথা বলে, সময় কাটায়, কিন্তু ভেতরে ভেতরে জানে তুমি কথা বেশি বলো, কাজ কম করো। তারা এটা মুখে বলবে না, সমাজ সরাসরি অপমান করে না, সমাজ চুপচাপ উপেক্ষা করে। আর উপেক্ষা অপমানের চেয়েও ভয়ঙ্কর। তুমি যদি আজ নিজের স্ট্যান্ডার্ড না বাড়াও, কেউ এসে বাড়িয়ে দেবে না, কেউ এসে বলবে না এবার বদলাও। সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে। তুমি পিছিয়ে থাকলে তুমি পিছিয়েই থাকবে। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় প্রয়োজন আত্মসম্মান ফিরিয়ে আনা। আর আত্মসম্মান কথায় আসে না, আসে প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। ছোট প্রতিশ্রুতি, আজ 1 ঘন্টা কাজ করব, করলাম। আজ ফোন ছাড়া থাকব, থাকলাম। এই ছোট জয়গুলোই তোমাকে আবার দাঁড় করাবে। তুমি হয়তো বড় লক্ষ্য নিয়ে ভাবছ, ভালো, কিন্তু বড় লক্ষ্য ছোট অভ্যাস ছাড়া কবরস্থান। তুমি যতদিন বড় ভাবনা নিয়ে ঘুরবে কিন্তু ছোট কাজ করবে না, ততদিন কিছুই বদলাবে না। একটা সময় আসে যখন মানুষ আর নিজেকে ক্ষমা করতে পারে না। সে ভাবে আমি নিজেই নিজের সাথে প্রতারণা করেছি। সেই জায়গায় পৌঁছানোর আগে থামো, এখনো থামতে পারো। এই কথাগুলো যদি শুনে তোমার ভেতরে একটু রাগ জাগে নিজের উপর, তাহলে এটা কাজে লাগাও। রাগ খুব শক্তিশালী জ্বালানি, কিন্তু এটাকে আবার দমন করলে আবার আগের মতোই সব মরে যাবে। আজকের দিনটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাও একটা মোড়। তুমি এখান থেকে 2 দিকে যেতে পারো। একদিকে গেলে সব আগের মতোই চলবে, অন্যদিকে গেলে কষ্ট বাড়বে, কিন্তু তুমি নিজেকে আর ছোট ভাববে না। সময় তোমাকে আর বার্তা পাঠাবে না। এই কথাগুলোই শেষ বার্তার মতো ধরে নাও। একটা সময় আসে যখন আর নতুন কথা শোনার দরকার হয় না, তখন দরকার হয় একটা সিদ্ধান্ত। তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো। এতক্ষণ যা শুনলে তার একটাও নতুন না, কিন্তু নতুন না হলেই গুরুত্ব কমে যায় না, বরং যেগুলো বারবার শুনেও তুমি করছো না, সেগুলোই সবচেয়ে বিপজ্জনক সত্য। এখন এই কথাগুলো শেষ হবে, ভিডিও বন্ধ হবে, স্ক্রিন অন্ধকার হবে, আর ঠিক তখনই তোমার আসল পরীক্ষা শুরু হবে। কারণ কেউ তখন আর তোমাকে ধাক্কা দেবে না, কেউ আর বলবে না শোনো, করো। তখন তুমি একা, আর একা থাকলেই বোঝা যায় মানুষ আসলে কে। তুমি যদি এই লেখা শোনার পরও আগের মতোই উঠে ফোন ধরো, আগের মতোই সময় নষ্ট করো, আগের মতোই নিজেকে ভুল বোঝাও, তাহলে ধরে নাও তুমি ইচ্ছা করেই নিজের জীবনকে পিছিয়ে দিলে। তখন আর ভাগ্য, পরিস্থিতি, অন্য কেউ দোষী না, শুধু তুমি। কিন্তু যদি আজ, ঠিক আজ, একটা ছোট কাজ করো, এমন একটা কাজ যেটা তুমি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলে, নিখুঁত না, বড় না, শুধু সৎ, তাহলে এই কথাগুলোর মানে আছে। না হলে এগুলো 1000টা ভিডিওর মতোই হারিয়ে যাবে। একটা কথা পরিষ্কার করে বলি, তুমি বিশেষ না, আর ঠিক এই কারণেই তোমার দায়িত্ব বেশি।
কারণ বিশেষ না হয়েও যারা নিজেকে তৈরি করে তারাই আলাদা হয়ে ওঠে। প্রতিভা কম থাকলে চলবে, সুযোগ কম থাকলেও চলবে, কিন্তু শৃঙ্খলা না থাকলে কিছুই চলবে না। তুমি হয়তো ভাবছো আজ না কাল থেকে, কিন্তু আজ আর কাল এক জিনিস না। আজ মানে নিয়ন্ত্রণ, কাল মানে অজুহাত। আজ তুমি কিছু ছাড়তে পারো, কাল শুধু বলবে ছাড়ব। 2026 এখনো খোলা বই, কিন্তু পাতাগুলো নিজে নিজে ভরবে না। তুমি যা করছো না সেটাই সেখানে লেখা হচ্ছে নীরবভাবে। আর একদিন বইটা বন্ধ হয়ে যাবে, তখন আর এডিট করার সুযোগ থাকবে না। এই মুহূর্তে তোমার সামনে দুইটা ভবিষ্যৎ দাঁড়িয়ে। একটাই তুমি ঠিক এইভাবেই থাকবে, জানবে, ভাববে, কিন্তু করবে না। আর একটাই তুমি নিঃশব্দে বদলাবে, কেউ বুঝবে না, কেউ হাততালি দেবে না, কিন্তু তুমি জানবে তুমি পাল্টাচ্ছ। পছন্দটা নাটকীয় না, খুব সাধারণ। তুমি যখন এই ভিডিওটা বন্ধ করবে তারপর কি করছো? যদি আবার আগের মতোই হও, তাহলে এই কথাগুলো ভুলে যাও, এগুলো তোমার জন্য না। আর যদি আজ অন্তত 1 ঘন্টা নিজের জন্য দাঁড়াও, তাহলে মনে রেখো এই 1 ঘন্টাই হয়তো সেই জায়গা যেখান থেকে সব বদলাতে শুরু করেছিল। শেষ কথা একটাই, সময় চলে যাবে। প্রশ্ন হলো, তুমি কি এবার নিজের সাথে যাবে নাকি আবার পিছিয়ে পড়বে? এটাই শেষ। এবার সিদ্ধান্ত তোমার।